নাম্বার কাজ হইল তোমার কালেমা তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। সেই কালেমা কি? সেই কালেমার জন্য তোমরা মুহাম্মদকে পাগল বলে থাকো। কেউ যেন না জানে গোপন আমার পড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে গোপনে কালেমা পড়াই দিছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আবার আরেক ওয়াক্ত নামাজের সময় ওই বান্দাদের সাথেই রুকুতে গেছে। আল্লাহু আকবার। সবার নামাজ শেষ আর রুকু শেষ হয় নাই। সুবহানাল্লাহ না বুঝেন না? বুঝছেন নি? সবার নামাজ শেষ, রুকুতে দিয়ে রইছে। সবার নামাজ পড়া শেষ হয়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ওহনো রুকুতে আছে? রুকু থেকে উঠছে অনেক পরে, ওঠার পরে এক পর্যায়ে নামাজ শেষ হয়েছে। জিগাইছে, হে মিয়া, আমরা নামাজ পড়া দরজা বন্ধ করবো, মসজিদ তালা মারা দেবো, তুমি এখন নামাজ শেষ করো? ডাক দিয়ে বলে, আরে সাহাবী, তোমরা তো পুরাতন মুসলমান, আমি নতুন মুসলমান, ঠিক কি না? তোমরা তো পুরাতন মুসলমান, তোমরা যা বলো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না। আরে বন্ধু, আমি যখন রুকুতে গেছি, রুকুতে যাওয়ার সময় যখন আমি ওই আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছি, বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যখন কথা বললাম, আমি যখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি যখন সুবহানা রাব্বিল আযীম বললাম, আসমানের মালিক ডাক দিয়ে বলে, বান্দারে মাথা কিন্তু উঠাবি না, তোর সিজদা বড়, তোর সিজদা বড়, মার সিজদা রে, তোর রুকু বড় মুহাব্বতের রুকু রে গোলাম, তুই আর কতক্ষণ থাকলে গোলাম, আমি আল্লাহর বড় মজা লাগে। এ বান্দা, তুমি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, কতক্ষণ দেখি না, মনে হয় যেন বাড়ি থেকে সিজদার তাসবিহ পড়ে আসছি, সূরা রাস্তার মধ্যে শেষ হয়ে গেছে। ইমামের পরে সুন্নাত পড়তে আমার সময় লাগে মাত্র 2 মিনিট। আরে মুসলমান, এই নামাজ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও, আমার মনে হয় না আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে তোমাকে আমাকে জান্নাত দিবে। কথা কি ভুল কইলাম নাকি? কথা কই না? নামাজ পড়া 5 মিনিটে বোঝা যায়, ইমাম পড়াইলো 5 মিনিট, তোমার লাগে 2 মিনিট। ইমাম সূরা পড়ছে, তুমিও সূরা পড়ছো। ও মুসলমান, নামাজের মাধ্যমে তো একমাত্র মালিকের সঙ্গে গোলামের পরিচয় কথা হয়। এই জায়গার মধ্যে যার সম্পর্ক বালা বুঝবারে বুঝবা গোলাম, তোমার জান্নাতে যাইতে বাধা নাই। তুমি মৃত্যুবরণ করবা, রব তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমরা কি নামাজ সুন্দর করতে চাই কি চাই না? বলে দেখি নামাজকে কি সুন্দর করবে? হাত তুলে দেখান, ও মালিক, ও মালিক, তোমার গোলাম হাত তুলে ওয়াদা করেছে, গো আল্লাহ, ওই নামাজ বানিয়ে দাও যেই নামাজ পড়লে প্রতি রুকুতে, প্রতি আয়াতে আয়াতে তুমি তোমার গোলামের জব দিয়ে দাও। ও মুসলমান, নামাজকে সুন্দর করতে হবে না ইনশাআল্লাহ? বলেন নামাজ সুন্দর আছে আলহামদুলিল্লাহ, অন্য অন্য নফল ইবাদত যদি অসুন্দর থাকে আল্লাহ পাক maaf করবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যার নামাজের মধ্যে ত্রুটি কম আছে ওই ব্যক্তির টেনশন কম, ঠিক কিনা বলেন? আর আপনার নফল ইবাদত বেশি আছে কিন্তু সালাতের খবর নাই, এই ব্যক্তির নামাজের কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আমগর দেশে কিছু লোক আছে এমন যারা ফরজ সালাতের কোনো করে না, বছরে 2-3টা নামাজ আছে এরই বেশি পড়ে, আছে না বলেন? এই যে কয়েকদিন আগে গত হইলো সবে বরাত গেছে না, বলেন দেখবেন এই নামাজের মধ্যে কিছু নতুন নিউ মুসল্লি পাওয়া যায়, আছে না? বছরে একদিনও আসে না, কিন্তু আজকে যায় নামাজ দিয়ে খারাপ হয়ে গেছে। এরা কিন্তু ঘৃণাও করা যাবে না, ঠিক কিনা বলেন? দোয়া করা লাগবে, আল্লাহ যেমনে যায় নামাজ দিয়েছে আল্লাহ রাইখা দিও, আল্লাহ আমগর সঙ্গে যেন সারা জীবন পড়ে, ঠিক কিনা বলেন? হিংসা করেন চলে যাবে, বোকামি করলেন, আপনার টিটকারি শুনে আসে আর আসলো না, গুনার কাজ করলাম না,
দোয়া করতে আল্লাহ এই নামাজের মাধ্যমে যেহেতু আয়েশা গেছে আল্লাহ এই সবে বরাতের মাধ্যমে আল্লাহ তার জিন্দেগি পর্যন্ত নামাজটা দিয়া দিও সুবহানাল্লাহ বলেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত নবী এই দুনিয়ার জমিনে আদম থেকে আসছে প্রত্যেক নবীর একটা উম্মতের দল ছিল কথা কোন ঠিক না আমাদের নবীজি সরকারে আলমের উম্মতের দল হলাম আমরা আমার নবীজিকে সাহাবীরা কেমন মহব্বত করেছে কেমন ভালোবেসেছে এরা বন্ধু এখন তো নবী নাই এই জন্য নবীর ওয়ারিস হলো আলেমগণ নবী নাই কিন্তু আলেমগণ আছে এদের দিকে তাকাইলে নবী পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের চোখ বড় খারাপ হয়ে গেছে হুজুরের দিকে ভালো নজর তাকাইতে চায় না আর হুজুরের কাছে গেলেই তো সুদ ছাড়তে বলে নেশা ছাড়তে বলে গুনাহ ছাড়তে বলে এই জন্য হুজুরকে ভালো লাগে না ঠিক কিনা বলেন এমন লোক আছে না নাই আর সাহাবায়ে কেরাম নবীজি কখন কি করে তাকায় থাকে কেমনে ঘুমায় কেমনে হাঁটে আল্লাহু আকবার নবীজি কেমনে আজকে হাঁটতেছে এটা ফলো করতে সাহাবী নবী কখন ওযু করবে সুবহানাল্লাহ বলেন একদিন এক সাহাবী নবীজি ওযু করবেন কখন এই টেনশনে আছে কেন আছে নিজের হাত দিয়ে নবীকে ওযু করাই দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী সামনে গুরগুর করতেছে কিন্তু কথা কয় না আল্লাহর নবীজি গায় আরে সাহাবী রে তুমি কিছু বলবা নি কয় না না কিছু বলবো না কয় এমনি করে গোরা কোনো মতলব আসেনি ডাক আমার নবী গো আমার মতলব আজকে নবী গো আপনার আমি একটু পানি ঢালবো আর আপনি ওযু করবে আমি বাড়ি থেকে নিয়ত করেছি গো নবী আপনাকে ওযুর পানি দিতে চাই ও বন্ধু নবীর ওযু করাইতে চাই এবার আপনারা বলুন এখন যদি নবী পাইতাম কে কে ওযু করাইতে এখন যদি নবী পাইতেন ওযু করাইতেন কে কে দেখি আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল আমার সাহাবী পানি নিয়ে আসো আমি এখন ওযু করব সুবহানাল্লাহ নবীজিকে পানি ঢেলে দেয় আর নবীজি ওযু বানায় আল্লাহু আকবার নবীজি ডাক দিয়ে বলে ওরে সাহাবী তুই আমার ওযু করাইছো এই জন্য আমি নবী খুশি হয়ে গেছি শুধু তাই না রে তোর মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে এই মুহূর্তে বলো তুমি যা চাইবে আমি নবী কথা দিলাম এই মুহূর্তে আমি তোমাকে দিয়ে দেব সুবহানাল্লাহ কইতেন না প্রধান পক্ষ শুনে কইবেন না পছন্দ নাই তা কোন না করে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে ওযু করাইছে ওযু করার পরে নবীজি বলল আরে আমি তোর উপরে বড় খুশি হয়ে গেছি যা চাইতে মনে চায় চাইতে পারো এবার আল্লাহর নবীর সাহাবী চিন্তা ভাবনা শুরু করলো কোন জিনিস চাইবো দুনিয়াতে চাইবো নাকি আখিরাতে চাইবো একটু টেনশনের মধ্যে আছে নবীজি গায় কিরে কোন না কে নবীকে একটু টেনশন আছে দি কোনটা চাওন যায় একবার ভাবলো দুনিয়াতে শেষ করে দেই আরেকবার না 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 দুনিয়াতেও লাগবো আখিরাতেও লাগবো কথা কোন ঠিক কিনা এবার ডাক্তার বলে ওগো পয়গম্বর আল্লাহু আকবার বলে ওগো নবীজি আমি ভেবে চিন্তে দেখলাম আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহু আকবার বলে নবীজি বলল আফা গায়রা যালিক আর কিছু ছিল না রে আই মন্দিরের সাইলি আর নবী মুহাম্মদ যেটা জবাব দিয়ে বলেছে এটা দিয়েই দেওয়া লাগবে আল্লাহু আকবার বলে এবার নবীজি বলল ঠিক আছে অসুবিধা নাই মেন জায়গায় হাত দিছো সমস্যা নাই কিন্তু আজকে থেকে তোমার নামাজের পাওয়াটা একটু বাড়াইয়া দিও সুবহানাল্লাহ বলে ঠিক আছে আমার সঙ্গে থাকবা জান্নাতে অসুবিধা নাই কিন্তু আজকে থেকে নামাজটা বাড়াইয়া দিও সুবহানাল্লাহ বলেন হুজুর কেমনে বাড়াবো আগে এখন পড়তো 5 ওয়াক্ত এই 1 ঘন্টা পর থেকে বাড়াবা 6 ওয়াক্ত সুবহানাল্লাহ বলেন আসলে নামাজ কয় ওয়াক্ত হে জোরে কোন কয় ওয়াক্ত
নবীজি নামাজ 6 ওয়াক্ত কেমনে হইলো? একটা হইলো আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত, আরেকটা নফল 1 ওয়াক্ত, এই হলো 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান, এই যে সামনে রমজান হইতেছে, রমজান হইলো রোজা 30টা, কয়টা বলে? এই 30টা রোজারে দইরা বান্দা রাখতে আরো লাগে 6টা, আছে না নাই? এই 6টা যার মধ্যে আছে, তার মধ্যে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন কে? কে দিবেন বলে? এই জন্য সাহাবায়ে কেরাম ছিল এত প্রিয়, নবীজি ডাক দিয়ে বলতেন, আমার এক একটা সাহাবী আকাশের তারকার চাইতে বড় সুন্দর। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর নবীদের উম্মতে আমরা খুশি না বেজার? আমল কম না বেশি? এই যে হাদিস বলতেছি, কোরআন বলতেছি, কিছু লোকের গা সমসম করতেছে, হায় কি লাগে সবাই দিছে রে, এটা গান দিলে তো কত ভালো হইতো, ঠিক কিনা বলে? এটা গান দিত কত লোক আইতো, এলাকার মহিলা কত ঘরতে বাড়িতো, আরে এই সুযোগে কত ভাবি দেখা যাইতো, ঠিক কিনা বলে? যারে দেখি নাই কোনদিন তারও দেখা যায় কোন জায়গা? মেলায় গেলে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, তোমার জন্য তোমার পরিবার আজকে বেহায়ার মতো ঘর থেকে বের হইলো, বোঝা গেল তোমার ইমানের সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? আরবে মাটিতে একবার একজন লোক হাঁটতেছে, উঁচা জায়গা ভাইয়া একটু শুয়ে পড়ছে, টেক লাগায় শুয়ে পড়ছে, একটু ঘুম ঘুম ভাব, নিস্তে করে কে রে, এটা কিন্তু কবর, এটা উঁচা জায়গা না। নিস্তে কইতেছে এটা কবর, কই মাথা রাখছো? আমার বুকের উপরে মাথা রাখছো তুমি, মিয়া উঠো। এবার কোন তো ঘুম আসে না গেছে? হে ঘুম আসে না গেছে? লাভ উঠছে, আল্লাহু আকবার। কই কি এই আওয়াজ করতে গাইলো, আবার টেক লাগাই দিছে, দেন নিস্তে। হে মুসলমান, আমি কবর থেকে বলছি রে, আমি এই কবরের মধ্যে আমি একদম লাশ, আমি তো মানুষ, আমার কোনো আমল নাই। এবার টেক লাগাই বললো কি অবস্থায় আছো বলো? আমি তো কোরআন পেয়েছিলাম কিন্তু কোরআন মানি নাই। কি অবস্থা আছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বন্ধুরে আমি কবরের মধ্যে 5,500 বার কোরআন খতম করেছি রে বন্ধু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিন থেকে বলে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বন্ধু রে তুমি যে এই সুবহানাল্লাহ বললা, আর আমি কবরে বৈশা বৈশা শুয়ে শুয়া 5,500 বার কোরআন খতম করেছি বন্ধু, আমি তোমারে আমার 5,500 বার কোরআন খতমের সব দিয়ে দিলাম, তোমার সুবহানাল্লাহটা আমার দিয়ে দাও। কারণটা কি? তুমি 5,500 বার কোরআন খতম করছো, আর আমি মাত্র একবার বলছি সুবহানাল্লাহ। বন্ধু রে, আবাদের জায়গা দুনিয়া, আবাদের জায়গা কিন্তু কবর না রে মুসলমান। দুনিয়ার জমিনে থেকে যদি মালিক না খুশি করতে পারো, ওই কবরে যাইয়া জিকির করলেও কোনো লাভ হবে? লাভ হবে নি? খারাপ লাগতেছে? হে খারাপ লাগেনি? তাহলে বন্ধ করে দে, বক্তা না চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এত মধুর কালিমা বেশি বেশি পড়না, এই কালেমা পড়িলে দিলের পাপ তো থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম
আস্তে আস্তে খুঁজে খুঁজে মাঝে মধ্যে ধাক্কা দিয়ে বলল, নবী গো, কোন কাজ করলে, কোন আমল করলে আমি জান্নাতি হতে পারি? আল্লাহু আকবার বলেন। এই জন্য কিছু কিছু মানুষ নবীজি বলতো তোমরা এখন চলে যাও, তাও যাইতো না। নবীজিকেই তো তুমি বসে আছো কেন? ডাক দেব, নবী গো, আপনার চেহারা দেখলে আমার আর ক্ষুধা লাগে না। নবী, আপনার দিকে তাকাইছি, আমার আসমানের চাঁদের দিকে তাকাইছি গো নবী। ও নবী, আপনার দিকে তাকাইলে এত মন ভালো লাগে, চাঁদের দিকে আমার লাগে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজির কাছে সর্বদাই সাহাবায়ে কেরাম একের পর এক থাকতো, কেউ খালি থাকতো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম ছিল আনাস, যাকে বলা হতো খাদেমে রাসূল। কি বলতে বলেন? খাদেমে রাসূল বলতো। এই সাহাবী করতো কি, নবীজির সাইডে তার কখনোই ভালো লাগতো না। আল্লাহু আকবার। নবী গো, আপনাকে এত মহব্বত লাগে। আমার দরবারে থাকলে তো সবসময় খাইতে পারবা না। নবী, আপনার দেখলে গিয়ে খাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখলে আর খাওয়ার প্রয়োজন হয় না নবী, আপনার চেহারার মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কেন হবে না? অনেক সময় অনেক কাফের নবীজিকে দূর থেকে মারতে আইছে, দৌড়াইয়া আয়েশার উপরে চুপ করে অস্ত্র ফলাই দিয়ে বলছে, ও নবী, কি মায়া লাগাইছে আপনার মালিক, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে মালিক রাগ গুলাম হয়ে যায়, মনে হয় আপনার হাতে আপনার কালেমা সুদা পান করি। এমন নবীজির একজন খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। হযরত আনাস সর্বদাই নবীজির দরবারেই পড়ে থাকে, সহজে বাড়ি যায়। নবীজি বলতেন, আনাস যাও তোমার আম্মুকে দেখে আসো। বলতেন, নবী যাবো। নবীজি হেসে বলতেন অথবা মুখ বন্ধ করে বলতেন, ইশারা করতেন, ওটাই ছিল আদেশ। ঠিক কিনা বলেন? এটাই সুন্নাত। হযরত আনাস নবীজি বাড়িতে যাওয়ার কথা বলেছে, মাকে দেখার কথা বলে, আনাস আর দেরি করে নাই, দৌড় দিয়ে গেছে মাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার হুকুম করছে, আমি এই জন্য দৌড় দিয়ে গেছি আমার মাকে দেখার জন্য। মাকে দেখতে বাড়িতে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়, দেখে মা তার বাসায় নাই। এই জন্য ঘরের মধ্যে যায় চুপ করে বসে আছে, ট্যাক লাগায় বসে আছে। একটু পরে মা জননী দৌড় দিয়ে আইছে, আমার আনাসের শরীরে ঘ্রাণ পাওয়া যায়। আনাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের অনেক প্রিয় মানুষের শরীরে ঘ্রাণ আছে না বলেন? ঘ্রাণ শুনে তো মা বুঝতে পারছে আমার সন্তান ঘরে আসছে, আলহামদুলিল্লাহ। দৌড় দিয়া দেখে, হ্যাঁ সোনার চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। চারা দেখা একটু তাকাই বলতেছে, বাবা তুমি খাও নাই, তোমার মুখ মলিন মলিন লাগে। নবীজির কথা, থাকো নবীর দরবারে, তুমি ঠিক মতো খাও না, মুখটা শুকনো লাগে। এবার আল্লাহর নবীর সাহাবী কোনো কথা কয় না, চুপচাপ রয়েছে। যদি বলি আমি নবীর দরবারে থাকি কিন্তু ঠিক মতো খাইতে পারি না, তাইলে আমার নবীর মানটা ক্ষুণ্ণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুদ্ধি করে বলল, মা গো, আমি নবীর দরবারে থাকি, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। সুবহানাল্লাহ বলে। মুসলমান দেখো নবীর প্রতি কেমন মুহাব্বত। মার কাছে মিথ্যা বলছেনি বলে, মাগো নবীর দরবারে খাবার আইলে আমি খাই, না আইলে আমি কোনো খাবার খাই না। এটা বলে আল্লাহর বান্দা চলে গেছে, যে আবার হয়তো মা অন্য কোনো প্রশ্ন করতে পারে। ঠিক কিনা বলে? দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহর নবীকে যে বলতেছে, নবী গো, আমি মাকে দেখে আসছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক্তার বলেন, আনাস তোমার সে দেখতে পারো, আমি মুহাম্মদের কিন্তু মা না। তুমি তো মা মন ছাড়া দেখে আসলে, আনাস আমার তো মা নাই। আল্লাহু আকবার বলে। নবীজির মা আছে? মা তো নাই। আবার কিছুদিন পরে আল্লাহু আকবার, আনাস দেখতো
নবীজি কখন কোন কাজ করে ওই কাজটাকে সুন্নাত মনে করত, সুন্নাত মনে করে সে করত। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিবেন, এদিকে এদিকে তাকা, উনি আসতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু আল্লাহর নবী দরবারে থাকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আবার একদিন বাড়িতে রওনা করছে গো ভাইজান, ভালো করে বুঝবেন, লক্ষ্য করুন। এই সাহাবী বাড়িতে আসছে, আসার পরে মা ডাক দিয়ে বলতেছে, আনাস ওই দিন যে বাজান বাড়িতে আসছিলা, আজকে দেখি তার চেয়ে তোমার মুখটা বড় মলি। আনাস একটু একটু করে উপর হয়ে হাঁটে, মায়ের চোখ বড় কঠিন চোখ, কতক্ষণ দেখি না, মায়ের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, আবার মা সন্তানের দিকে তাকাই যাচ্ছে। এবার মা দেখলো তার আদরের সন্তান একটু কুজু হয়ে হাঁটে। ডাক দিল, মা এবার জান তোর পেটের মধ্যে কি সমস্যা নাকি? তাকে দেখে কালো একটা পাথর, সাদা একটা পাথর তার পেটের মধ্যে বাঁধা আছে। এবার তোর পেটের মধ্যে কি হয়েছে রে? ও আমার বাচ্চাদের, তুমি কি কোনো ব্যথা পাইছো নাকি? আনাস চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকবে, মা গো, মা আমার পেটে কোনো আঘাত নাই, আমি কোনো দুঃখ পাই নাই গো মা। তুমি তো আমার দেখলা, আমার জিজ্ঞেস করছো, কিন্তু আমার নবীজি আজকে 4 দিন যাবত না খেয়ে আছে। কয়দিন বলে? 4 দিন যাবত না খেয়ে আছে। ও গো মা, এই পাথর তুমি বান্দা জানতাম না। আমি সকালবেলা যখন বের হইলাম, আমার নবীজি দেখি কুজু হয়ে হাঁটে। আল্লাহু আকবার। ডাক দিলাম, ও গো ভগবান, আপনার পেটে কোন আঘাত পাইছেন নাকি? নবীজি বলল, আনাস রে, আমি পেটে কোনো আঘাত পাই নাই, কিন্তু শুনো, আজকে 4 দিন যাবত আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। কয়দিন বলে? নবীজি আপনার 4 দিন চুলায় আগুন জ্বলে না বললাম, কিন্তু পেটের মধ্যে পাথর কেন? নবীজি ডাক দিয়ে বলে, আনাস যখন আমি পেটের মধ্যে পাথর চাপাতে বানছি রে, বান্দার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধার বাবার থাকে না। সুবহানাল্লাহ বলে। মাগো এটা দেখার পরে না আমিও নবীর মতো করে পেটে পাথর বাঁধছি। আমি মনে করছি নবী যেহেতু বাঁধছে আমারও বান্ধা লাগবে, ঠিক কিনা বলে? এটা শোনার পরে বলেন তো মার মনে কি একটু মায়া লাগছে না? বলেন এ লাগছে কিনা বলে? তুমি তাড়াতাড়ি যাও, নবীরে আমার দাওয়াত দাও। আল্লাহু আকবার। আরে আনাস যা যা যা, তাড়াতাড়ি যা, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলবি, আমি আনাসের বাপ, তার একদিন একবেলা আমি তাকে আমার বাড়িতে আল্লাহ যা মাফায় আমি তা খাওয়াইতে চাই। আনাস দৌড় দিয়া নবীজির দরবারে যাই বলতেছে, নবী গো, আমার মা না আপনারে একদিন একবেলা খাওয়াইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। সব দাওয়াত পাইলে আবার দৌড় দিয়েন না, কথা বুঝেন নাই? সব দাওয়াত পাইলেই দৌড় দিয়েন না। তা আলহামদুলিল্লাহ নবীজি বলতেছে, আনাস তুমি এক কাজ করবে কি, তোমার আম্মুকে যা বলবা আমি যাব পূর্ণিমার রাতে। সুবহানাল্লাহ বলে। আমি তোমাদের বাসায় যাব পূর্ণিমার রাতে। সুবহানাল্লাহ বলে। এদিকে একবার খবর নিয়ে আইছে দৌড়াইয়া, পূর্ণিমার রাতে আসবেন বাসায়। এবার ডাকতে বলে, আনাসের মা বলে, বাজান আমি তো দাওয়াত দিয়েছিলাম, আমার অন্তরে একটা ফিকির ছিল নবী মুহাম্মদ যেন আমার বাসায় পূর্ণিমা রাতেই আসে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বান্দার তামান্না, একজন বান্দির আশা আকাঙ্ক্ষা, এই খবরটা কে জানে বলেন?
কে জানে বলে? আল্লাহ পাক জানে। আলহামদুলিল্লাহ। এবার আনাস ডাক দিয়ে, মাগো আমার নবী বললো আসবো পূর্ণিমার রাতে, আর তুমিও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলা, তুমি কেন এত আশ্চর্য হইলা? এবার আনাসের মা ডাক দিয়ে বলে, ভাইজান আমি নবীকে পূর্ণিমার রাতেই আসতে বলছি, মনে মনে একটা ফিকির ছিল। কেন ছিল? আমি দেখতে চাই যে পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর। আল্লাহু আকবার। নবীজি পূর্ণিমার রাতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি পূর্ণিমার রাতে আসলেন আনাসের বাসায়। আল্লাহু আকবার। আকাশে চাঁদটা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আনাসের মা খানা দানা তার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা খেয়েছে। খাওয়ার পরে আনাসের মা একবার তাকায় নবীজির মুখের দিকে, আবার তাকায় চাঁদের দিকে। আল্লাহু আকবার বলবেন না? নবীজি জিজ্ঞাসা করছে, আনাসের মা তুমি কি দেখতেছ এমন করে? কয়, নবী গো, ও নবী গো, ওগো পয়গম্বর, আপনার চেহারার সামনে কিসের চাঁদ? চাঁদের কোনো টাইম নাই। আল্লাহু আকবার। কয়, মনে হয় যেন আসমানের চাঁদটা আমার ঘরে আছে। আল্লাহু আকবার। আনাসের মা বলতেছে, নবী গো আপনি আমার ঘরে আসছেন, আপনার কাছে একটা চাওয়া আমার আছে। সুবহানাল্লাহ বলেন। আনাসের মা বলতেছে, একটা চাওয়া আমার যে আছে। কি চাইতে চাও তুমি? আনাসের মা বলতেছে, নবী গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা দোয়া হইল, নবী গো আপনার মতো যারা মুহাক্কিক আছে, আপনি যখন দুনিয়ায় না থাকবেন, আমার আনাসের সম্পদ থেকে যেন ওই সমস্ত আল্লাহওয়ালারা খাইতে পারে, এই জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্ব নবী সরকার দু আলম নবী ডাক দিয়ে বলে, আনাসের মা গো আমার দোয়া করতে বললা, আমি বুঝলাম তোমার আনাস তোমার কাছে আবদার করছে। এটা শুধু তোমার মুখের কথা না, নিশ্চয়ই আনাস তোমার কিছু বলছে যে নবীজি যদি আসমানের দিকে হাত তোলেন, নবী হাত তুলতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হয় না। এবার নবী ডাক দিয়ে বলে, ওগো আনাসের মা আজকে আমি দোয়া করব না, আজকে আনাসের মা তুমি দোয়া করবা, আর আমি নবীজি তোমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলবো। কেন বলবে জানেননি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেয়, বলে আনাসের মা তুমি আনাসের মা হইছো, আনাস তোমার সন্তান। আজকে আমার নবী, আমি নবী, আমার যদি মা বেঁচে থাকতো আমার জন্য দোয়া করতো কিনা বলে। আরে মুসলমান, আমার নবীর মা নাই, এই জন্য নবী বললেন আনাসের মা আজকে তুমি হাত তুলবা, আর আমি নবী তোমার সঙ্গে আমিন আমিন বলবো। আমার নবীজি যখন হাত তুলে দোয়া করেছেন, আনাসের মা দোয়া করেছেন, নবীজি আমিন আমিন বলছেন। বলেন তো কবুল হয়েছে কিনা বলে? এ কবুল হয়েছে কিনা বলেন? সেই আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, মাল দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, ইমানও আছে, মালও আছে, কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা শুধু যে মইরা গেছে তারে খাওয়াই বেশি কম। ঠিক কিনা? যে মইরা গেছে এর জন্য পূজা করি আমরা বেশি। কথা কোন ঠিক কিনা? কেমনে পূজা করি বুঝাই দেই। আমগর মোটের বাজার আশপাশে দেখা যায় মাঝে মধ্যে কবরের উপরে বাতি জ্বালা। মিছা কথা বললে মিথ্যা বললাম নি? এবার আপনারা উত্তর দিবেন, যেই ঘর অন্ধকার, বাতি জ্বালালেন বাহিরে, আলো কি ঢুকবে তার ঘরে? কথা বুঝেন নাই? ঘরে মানুষ রাইখা বাইরে বাতি দিলে ওই বাতির আলো কি ঢুকবো নি ঘরে? কথা বলেন। মানুষটা মৃত হয়ে গেছে, মরে গেছে, ঘরের ভিতরে অন্ধকার, এই ঘরে তো বাতি জ্বালাইলে হবে না, এই ঘরে আলো জ্বলবে, মানে নূরের বাতি। ঠিক কিনা বলে? আপনি যে কবর এক পাশে এক কোণার মধ্যে বাতি জ্বালাইছেন, মোমবাতি জ্বালাইছেন, মোমটার দাম কমপক্ষে 5 টাকা আছে কিনা বলেন? এ মুসলমান, তোমার বোঝা দরকার
এই কবর উপরে বাতি না জ্বালাইয়া তোমার বাড়ির পাশে দেখো তাকাইয়া কোন ভাই যেন না খেয়ে ঘুমা, ঠিক কিনা? কোন ভাই যেন না খেয়ে ঘুমাইতেছে, কোন মা যেন তার সন্তান নিয়ে অনাহারে দিন কাটাইতেছে, তার ওই মমির টাকা দিয়ে খাওয়াও, দেখবা যিনি শুয়ে আছে কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা নিবারণের জন্য ওই কবরে আলো জ্বালাই দিবে। সুবহানাল্লাহ বলে। কথা বোঝেন না? বিদআতে ভরে গেছে দেশ। একটু আগে যান, ওই সান্দরা আছে না, কথা বলেন, সান্দরা থেকে একটু আগে আছে শফিপুর, আছে কিনা বলেন? এই শফিপুরের ভিতরে একটা জায়গার নাম লোহা বাবার দরবার। কিসের দরবার? লোহা বাবার দরবার। একদিন গেলাম, দেখি লোহার মধ্যে অনেকগুলা মোমবাতি আগরবাতি ক্ষীর পাশ রাইন্দা লেটা বেটা করে সেরা বেটা করে রাখছে। জিগাইলাম এই জায়গায় কি করা হয়? এই পাথরকে পূজা করলে লোহা বাবা খুশি হয়। আচ্ছা কম দেখি, এই যে একটা কারবার করছে, কোনো লাভ হয়েছে বলেন? কোনো লাভ হবে কোনোদিন বলেন? আরে মিয়া, কত মানুষ না খেয়ে আছে, এদের মুখে একটু খাবার তুলে দাও, ডাক্তার মালিক তুমি মরে গেলেও তোমার সন্তান না খেয়ে থাকবে না, ঠিক কিনা? এই যে দয়া আল্লাহ করেছে, এই যে পৃথিবী পাইলাম, এই চোখটা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন, এই কান পেয়েছি, এই কান দিয়েছেন কে? আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যদি একটা একটা ধরে আল্লাহ বিচার করে, আমার পক্ষে সম্ভব না জান্নাতে যাওয়া। আপনি পারবেন? হ্যাঁ আপনি পারবেন? এই আল্লাহর শুকরিয়া আদায় করবেন তো দূরের কথা, আল্লাহকেই ভুলে যান, ঠিক কিনা? এখনো সময় আছে মুহতারাম হাজিরিন, আমরা আসেন আল্লাহর পথে হাঁটি। আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ দিবেন জান্নাত, আল্লাহর কম পড়বে না, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে লা ইলাহা ইল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম তার 63 বছর জিন্দেগীর মধ্যে শুধু উম্মতের মায়ায় কান্না করছেন, কথা কোন ঠিক কিনা? এবং দূরে এই জমিন থেকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? এই মেরাজেও কিন্তু আমারে আপনারে আমার নবী ভুলে না, বলছেন মেরাজে গেছে সেখানেও ভুলে নাই, কিন্তু আমরা নবীর মুহাব্বত পেয়েছি, নবীর আনা দিল পেয়েছি, আমরা কিন্তু ভুলতে একটু কার্পণ্যতা করি না। কথা কি ভুল কইলাম? কথা বলেন ভুল কইলাম কি? যদি বলা হয় নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখো, বলেন বয়স হয় নাই, একটা বাহানা দেয় নাকি? বলেন আপনার টুপি পরতে খারাপ লাগে, আর আমি বলি সাহেব টুপি খুললে খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা? আপনার দাড়ি রাখলে খারাপ লাগে, আর আমার দাড়ি কাটলে খারাপ লাগে। আপনার নামাজ পড়ে টুপি মাথায় ঘুরতে খারাপ লাগে, আমার টুপি ছাড়া ঘুরতে খারাপ লাগে, ঠিক কিনা? নবীকে ভালোবাসেন তা দেখতে পারবেন না, নবীকে ভালোবাসেন কিন্তু নবীর সুন্নাত মানতে পারবেন না। নবীকে সবাই মহব্বত করি না ইনশাআল্লাহ? দেখি কে কে মহব্বত করেন, হাত নামান। যদি বলা হয় আজকে থেকে একটা ছোট সুন্নত জিন্দা করেন, বাড়িতে পারবেন? একটা ছোট সুন্নত করে কত বলবো? ভাত খাই না আমরা, বলেন ভাত খাওয়ার সময় যদি আমরা প্লেটের নিচে একটা দস্তরখানা বিছাইয়া দেই, আলহামদুলিল্লাহ, এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ? যদি এই দস্তরখানায় কোনো খাবার পড়ে যায়, ওই খাবার যদি আমি উঠে খাই, আমার হায়াত বাড়াই দিবেন কে? এই ছোট্ট আমলটা করবেন কে কে দেখি? এই ছোট্ট আমলটা হাত না। এবার আরেকটা আমল শিখে দিই। সালাম তো আমরা সব জায়গায় দেই, দেই না কম আর বেশি? আজকে স্ত্রী সন্তানকে সালাম দেবে ইনশাআল্লাহ, নিয়ত আছে? দেওয়া যাবে ইনশাআল্লাহ? নিজের বউকে সালাম দেওয়া যাবে না, সন্তানকে দেওয়া যাবে না। সন্তানকে যদি পিতায় সালাম দেয়, ওই সন্তানকে সালাম দিবে না ঘুরাইয়া? বলেন দিবে কিনা বলেন? এই সংসারে শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা। আমাদের সংসারে বরকতের একটা রাস্তা হচ্ছে সালাম। এই সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, ঠিক কিনা বলেন? এই ছোট ছোট আমল যদি আমরা খুঁজে খুঁজে করতে পারি, দেখবেন জীবনে অশান্তি কি জিনিস সংসারে আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সংসার হচ্ছে এমন সংসার,
সন্তানকে যদি বলি ডাইনে যাও বায়ে যায় বই থাকে, কথা কোন ঠিক কিনা? কারণ বাবার সুহাগী সন্তান, ঠিক কিনা বলেন? যদি আইন থাকতো যেই বাবা তার সন্তানকে শাসন করে না ওই বাবার জেল হবে কয়েকদিন, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই বাবা হয়েছি না আলহামদুলিল্লাহ। বাবা হয়েছি ঠিকই, কিন্তু বাবার দায়িত্ব পালনের মধ্যে আমরা নাই। কিছু বললেই আপনি কথা বলেন, হুজুর সন্তান কথা শুনে না, এবার দেখেন তাকে আপনি কেমন শুনছেন, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনার কথা শুনবে কেমন? সন্তান শিখাইছেন তো কুশিক্ষা, সুশিক্ষা দেন নাই তো। সালাম না শিখাইয়া শিখাইছেন গান বাদ্য। এই গান বাদ্য মার্কা ফুলা কোন সালাম দিব আপনারে? এর মাধ্যমে সন্তানের কোন সুফল ঘরে আসবে বলেন? এই সন্তানকে সুফল আনতে গেলে আমাদেরকে এই ধরনের মাদ্রাসায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। কোথায় দেওয়া লাগবে বলেন? মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় পড়লে কি ডাক্তার হওয়া যাবে না বলেন? মাদ্রাসায় পড়লেও ডাক্তার হওয়া যাবে, মাদ্রাসায় পড়লেও পুলিশ হওয়া যাবে, বিডিআর হওয়া যাবে, র্যাব হওয়া যাবে। আল্লাহ যদি বরকত দান করেন ইনশাআল্লাহ সব জায়গায় দিবেন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা এলাকার মধ্যে একটা বরকত, এই বরকত আসার কারণে অনেক ব্যক্তি খারাপ লাগে। স্কুল হইতো ভালো হইতো, বছরে একবার নাচ গান হইতো, কথা কোন ঠিক কিনা? এলাকার মা বোনরা দেখতো, নাচতো, গাইতো, কত সুন্দর লাগতো, ঠিক না? এই ধরনের চিন্তা ভাবনা যারা করে বুঝবেন এদের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আমরা যারা হাফেজের বাপ হইছি, আমি আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে মাদ্রাসা, আমার 2 ছেলে আলহামদুলিল্লাহ, এক ছেলে প্রায় হাফেজের কাছাকাছি, এই জহরের কাছে পড়ছে 6 বছর, সুবহানাল্লাহ বলবেন না? আমার বড় ছেলে আহমদ বিন আশরাফ আলী আজকে 6 বছর আছে আপনাদের জহরের কাছে। আরেক ছেলে আছে ঘাটাল সরাবাড়ি আছে, রত্নাটা আছে আলহামদুলিল্লাহ। হয়তো কিছুদিন পর আল্লাহ পাক আমাকে 2 হাফেজের বাবা বানাবেন ইনশাআল্লাহ। আমি গর্বিত, আমি হাফেজের বাবা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখি কয়জন আছেন হাফেজের বাবা, হাত তুলেন। আরে মুসলমান, কপাল তোমার পুরো পুরছে, তোমার চোখের সামনে তুমি তাকায় তাকায় দেখবা হাফেজের বিটা স্টেজের মধ্যে ফুলের মালা দিয়া আল্লাহু আকবার সবার সামনে সম্মানিত হইয়া ফুলের মালা পাইয়া মাথায় একটা পাগড়ি পরাইয়া, শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজদেরকে আল্লাহ আরো কত সম্মান দান করবে। এই সম্মান যদি পাইতে চাই, হাফেজের বাবা হতে চাই ইনশাআল্লাহ, নিয়ত আছে ইনশাআল্লাহ।